গালিব এসে আফরিনের হাত ধরে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে তার 3 চোখওয়ালার রূপ ধারণ করে বলল, লুসিফার, লুসিফার, সকল জিনদের রাজা হতে চেয়েছিলি অমরত্ব লাভ করে। ভেবেছিলি কেউ তোর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ভুল করেছিস, ভুল করেছিস আমাকে তোর প্রসাদে জায়গা দিয়ে। আমাকে তুই সাধারণ কোনো জিন ভেবে দ্বিতীয় ভুল করেছিস। আমি 3 চোখওয়ালা জিনদের রাজা তাবরিজের ছেলে রাজকুমার গালিব। Is Rifat the story? আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত। প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে। আজকে শুনবেন গালিব আবরারের লেখা পুনর্জন্ম গল্পের পর্ব 5। আশা করি আজকের ঘটনাটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আফরিন রাগে গড় গড় করতে করতে কামরার দরজাটা এক ধাক্কায় খুলে ফেলল। এরপর কামরায় ঢুকে দেখলো গালিব আর হিমালয়া একে অপরের হাত ধরে পাশাপাশি বসে গল্প করছে। হিমালয়ার হাত ধরে বসে থাকতে দেখে গালিব ভাইয়ের দিকে অগ্নিশর্মার দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিন আপু। আমি আপুকে বললাম, চলো এখান থেকে, এখন থেকে আমরা নিজেরাই নিজেদের আপনজন, কেউ নেই আমাদের। আফরিন আপুকে এক চুলও নড়াতে পারছি না সেখান থেকে। গালিব ভাইয়া এক গাল হেসে বলল, আরে আফরিন যে, এখানে কি করছো তুমি? এতদিন পর ভাইকে খুঁজে পেয়েছো, তার সাথে সময় কাটাও, তার সাথে সুখ দুঃখের গল্প করো, তা না করে এখানে কেন তুমি? আফরিন আপু আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। তেড়ে গিয়ে গালিব ভাইয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এটা দেখে হিমালয়া আফরিন আপুর দিকে হাত উঠাতে গেলে গালিব ভাইয়া তার হাত ধরে ফেলে বলল, ভুলেও না হিমালয়া, ভুলেও না, ভুলেও এটা করবে না। আফরিন আপু আরেকটা কোষে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলেন? আমি তো আপনার উপর ভরসা করেছিলাম, নিজে থেকে বেশি ভালোবেসেছিলাম। এই তাহলে আপনার ভালোবাসার রূপ? কখনো কল্পনাও করতে পারিনি আপনাকে আমার ঘৃণা করার মতো সময়ও আসবে। গালিব ভাইয়া উঠে দাঁড়িয়ে বলল, শোনো আফরিন, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, এটা সত্যি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি লুসিফারের বিরুদ্ধে গিয়ে আমার রাজ্যকে হুমকির মুখে ফেলতে পারি না। তুমি তো নিজ চোখেই দেখেছো লুসিফারের শক্তি এবং তার জ্ঞান কতটুকু। হিমালয়াকে বিয়ে করে আমি আমার রাজ্যকে আরো শক্তিশালী করতে চাই। ভালো হবে আমার থেকে দূরে থাকো আর নিজেকে লুসিফারের জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত হও। আফরিন যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল। গালিব ভাইয়া এমনটা হতে পারে সে কল্পনাও করতে পারেনি কখনো। নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না এসব শুনে। গালিব ভাইয়ার জামার কলার ধরে কিছু বলতে চেয়েও পারল না কান্নার জন্য। গালিব ভাইয়া বলল, রিয়াদ, তোমার আপুকে এখান থেকে নিয়ে যাও। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি গিয়ে আপুকে টেনে নিয়ে আসলাম সেখান থেকে। আপু, তুমি কেঁদো না। শুনেছিলাম মানুষ পরিবর্তন হয়ে যায় হঠাৎ করেই, কিন্তু জিনেরাও যে এভাবে বদলে যেতে পারে সেটা ভাবিনি আমি। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। এমন কারোর জন্য কান্না করো না যে মানুষের ভরসা নিয়ে খেলা করে। আফরিন আপু চোখের পানি মুছতে মুছতে বলল, ঠিক বলেছিস ভাই, আমি আর কাঁদবো না, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এই বলে আফরিন আপু তার নিজের রুমে চলে গেল। আমিও মন খারাপ করে আমার রুমে চলে এলাম। আমাদেরকে বাঁচানোর মতো আর কেউ রইল না। এদিকে হিমালয়া গালিবের হাত ধরে বলল, ওই মেয়েটা তোমাকে 2 বার আঘাত করলো, তুমি কিছুই বললে না কেন? আমাকে থামিয়ে দিলে। জানো না তোমাকে কেউ আঘাত করলে আমি সহ্য করতে পারি না। গালিব বলল, আমাকে আঘাত করার অধিকার ওর আছে হিমালয়া। আমি ওর বিশ্বাস ভেঙেছি, তাই ওর জায়গায় আমি থাকলে এই একই কাজই করতাম। এখন তুমি যাও এখান থেকে, আমি একটু একা থাকতে চাই। হিমালয়া রাগ করে সেখান থেকে চলে গেল। গালিব 2 হাত দিয়ে মুখমণ্ডল চেপে ধরে বসে পড়ল আর কিছু চিন্তা করতে লাগলো। বারবার আফরিনের কান্না জড়িত চেহারাটা গালিবের চোখের সামনে ভেসে উঠতে লাগলো।
আফরিন রুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। শয়তানের রাজ্যে এসে মহান আল্লাহকে স্মরণ করার মতো শান্তি আর কিছুতেই হতে পারে না। নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো আফরিন। নামাজ শেষ করে বিছানায় গা এলিয়ে দিল। অনেক ধকল গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি ঘুম চলে এলো। একটা অদ্ভুত স্বপ্ন দেখলো আফরিন। গালিব ভাইয়া একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। আফরিন বারবার গালিব ভাইয়া বলে ডাক দিচ্ছে। প্রতিবারই গালিব হাতের ইশারায় আফরিনকে সেই পাহাড়ের চূড়ায় যেতে বলছে তার কাছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আফরিন গালিবের ডাকে সাড়া দিয়ে সেই পাহাড়ে উঠতে লাগলো। অনেক কষ্টে যখন সে পাহাড়ের উপরে উঠলো, তখন দেখলো গালিব তার থেকে কিছুটা দূরে একদম পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। আফরিন বলল, কি করছেন ভাইয়া? পড়ে যাবেন তো, ওখান থেকে সরে আসেন। এটা বলার সাথে সাথে গালিব সুন্দর করে একটা হাসি দিয়ে পাহাড় থেকে পড়ে গেল। আফরিন ঘুমের মাঝেই গালিব ভাইয়া বলে চিৎকার করে ধরফর করে উঠে বসলো। এটা কেমন স্বপ্ন ছিল? গালিব ভাইয়ার মতো বেঈমানকে আমি কেন স্বপ্ন দেখলাম? সব ঠিকঠাক করে আমি আবার শুয়ে পড়লাম। ঘুমটা প্রায় এসে গিয়েছিল, তখনই আমার দরজায় টোকা পড়ল। আমি চোখ মেলে আবার উঠে বসলাম। এখন আবার কে এলো আমার কামরায়? টকটক করে আবার টোকা পড়ল। তখন আমি বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম কে এসেছে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি দরজা পুরোটা খুলে বাইরে গেলাম। তখনই একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো। কেমন যেন একটা অনুভূতি হলো। মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে বেরিয়ে গেল, কিন্তু দেখলাম সেখানে কেউ নেই। এমনকি কামরার সামনে দাঁড়িয়ে থাকা দুজন পাহাড়দারও নেই। তাহলে দরজায় টোকা দিল কে? আমি কাউকে না দেখে আবার কামরায় এসে দরজা বন্ধ করে বিছানায় ফিরে আসতে যাব, তখনই দেখলাম হিমালয়া আমার বিছানায় বসে আছে। আমি বুঝতে পারলাম হিমালয়া আমাকে ভয় দেখাতে এখানে এসেছে, তাই খুব স্বাভাবিকভাবেই বললাম, আচ্ছা তাহলে তুমি এটা করেছো? চোরের মতো আমার রুমে প্রবেশ করার দরকার কি ছিল? এমনিতেই চলে আসতে, আমি কি তোমাকে বাধা দিতাম নাকি? হিমালয়া বিছানা থেকে উঠে আমার সামনে এসে বলল, গালিবের থেকে দূরে থাকবে। এখানে আমি এসেছি তোমাকে সতর্ক করার জন্য। পরের বার আর সতর্ক করব না, সোজা উপরে উঠিয়ে দিব। আমি একটু হাসি দিয়ে বললাম, গালিবের আশেপাশেও আমি যাব না। কেউ একজন বলেছিল, বেঈমান সঙ্গী থাকার চেয়ে সঙ্গীহীন থাকাই অনেক ভালো। ওইসব বেঈমানদের তোমার মতো শয়তানদের সাথেই মানাই। এটা শুনে হিমালয়া আমার গলা চেপে ধরে বলল, কথা বলার জন্য মুখ আছে মানে যা খুশি তাই বলবে, সেটা হবে না। আমি তোমার মুখ ভেঙে ফেলতাম এখন, যদি তুমি আমার বাবার শিকার না হতে। গালিবকে যেই হাত দিয়ে আঘাত করেছো, আমি সেই হাত কেটে নিব। বাবার কাজ শেষ হওয়ার পর মনে রেখো। আমি হাঁটু দিয়ে তার পেট বরাবর মেরে দিলাম। সে আমাকে ছেড়ে দিয়ে কুঁজো হয়ে পেটে হাত দিয়ে পিছনে সরে গেল। আমি আমার গলা মালিশ করতে করতে বললাম, আমাকে দুর্বল ভেবে কোনো ভুল করো না হিমালয়া। শুনোনি তোমার বাবা কি বলেছে? আমি তার মেহমান। ব্ল্যাক ফ্রাইডে আসার আগ পর্যন্ত সে যদি জানে তার মেহমানকে তুমি আঘাত করেছো, তাহলে তোমার ঘাড়েই মাথা থাকবে না। হিমালয়া তখন আমার দিকে তেড়ে আসলে সাথে সাথে সেখানে দুজন পাহাড়দার চলে এলো এবং হিমালয়াকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারী, আপনাকে এখান থেকে যেতে হবে। লুসিফারের কড়া নিষেধ আছে আফরিন আর রিয়াদকে কেউ যেন বিরক্ত না করে। হিমালয়া মাথা চাপড়াতে চাপড়াতে রাগ করে সেখান থেকে দ্রুত চলে গেল। পাহাড়দারও চলে গেল। আমি গিয়ে দরজা বন্ধ করে বিছানায় এসে বসে পড়লাম। যেই ছেলেটা আমার জন্য নিজের জীবন বাজি রেখে এতদিন সকল বিপদের মুখোমুখি হয়েছে, সেই ছেলেটার আশেপাশে যেন আমি না যাই তাই সতর্ক করতে এসেছিল একটা ডাইনি শয়তান। ভাবতেই অবাক লাগে। কিন্তু গালিব ভাইয়ার হঠাৎ করে এমন বদলে যাওয়া আমি কিছুই মেনে নিতে পারছি না। ওদিকে গালিবকে দেখা যায় রাতের আধারে প্রসাদের দেয়াল টপকে বাইরে বের হয়েছে। জঙ্গলে গিয়ে সে কিছু একটা খুঁজছে। অবশেষে যা খুঁজছিল তা পেয়ে গেল। মুখে একটা শয়তানি হাসি দিয়ে ছোট্ট ছোট্ট গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিল। তারপর আবার লুকিয়ে দেয়াল টপকে কামরায় ফিরে এলো। পাতাগুলো পানিতে দিয়ে নাড়াচাড়া করলো কিছুক্ষণ। এরপর সেটা একটা সবুজ রঙের পানীয়তে বদলে গেল। গালিব সেই পানীয়টা একটা ছোট্ট শিশিতে পুরে নিল এবং নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আফরিনের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে বাইরে আসলো। দেখলো পাহাড়দাররা এখনো ঠাই দাঁড়িয়ে আছে। আফরিন তাদেরকে বলল, আপনারা কি সবসময় এখানে দাঁড়িয়ে থাকেন? পা ব্যথা করে না? ঘুম আসে না আপনাদের?
বউ বাচ্চার কথাও কি মনে পড়ে না? তাদের মাঝে একজন বলল, লুসিফার আমাদের সেই শক্তি দিয়েছে, আমরা কখনো ঘুমাই না, আমাদের খাওয়া দাওয়াও করা লাগে না, আর বউ বাচ্চা নেই আমাদের। আফরিন আর কিছু বলল না। সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল রিয়াদের কামরার কাছে। দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর চোখ ডলতে ডলতে বের হলো রিয়াদ। আপু, এত সকালে চলে এসেছো, আর একটু ঘুমাতে দাও আমাকে। আফরিন বলল, আর ঘুমাতে হবে না, কয়েকদিন পর তো চির নিদ্রায় চলে যাব আমরা দুজন, এখন আর ঘুমিয়ে কি হবে। রিয়াদ খেয়াল করলো আফরিনের গলায় লাল দাগ বসে আছে 5 আঙ্গুলের। কি রে আপু, তোমার গলায় এই আঙ্গুলের দাগ কিভাবে আসলো? কে করেছে এটা? গালিব ভাইয়া? আফরিন গলায় হাত দিয়ে বলল, না তেমন কিছু না ভাই, আমরা তো পার্কে ঘুরতে আসিনি, আমরা এখন শয়তানের আস্তানায়, এগুলো নর্মাল ব্যাপার। তখনই আমরা দুজন দেখতে পেলাম গালিব ভাইয়া আর হিমালয়া হাসতে হাসতে প্রসাদ থেকে বাইরে যাচ্ছে। গালিব ভাইয়াকে দেখে মনেই হয় না সে একটু হলেও কষ্টে আছে। আগের গালিব আর এই গালিবের মাঝে আকাশ পাতাল পার্থক্য। আফরিন আপুর মনটা আবার খারাপ হয়ে গেল, সে এটা মানতেই পারছে না কোনোভাবে। আমরা 2 ভাই বোন সবার থেকে আলাদা। অনেক না বলা কথা বললাম বসে বসে, কিন্তু একটা কথা কি, আমাদের কথিত বাবা মা কখনো এটা বুঝতে দেয়নি আমরা তাদের সন্তান না, একদম নিজের সন্তানদের মতো করেই লালন পালন করেছে। ফায়নাকে নিয়েও আফরিন আপুর সামনে কথা বললাম, আমি তো মারা যাব, বেচারি ফায়না এটা জানতে পারলে অনেক ভেঙে পড়বে। দুপুরের খাবারে লুসিফার আমাদের ভাই বোনকে তার দপ্তরে দাওয়াত দিল। 2 জন কালো পোশাকধারী এসে আমাদের নিয়ে গেল লুসিফারের ব্যক্তিগত রাজকীয় খাবার রুমে। সেখানে গালিব ভাইয়া এবং হিমালয়া আগে থেকেই বসেছিল। আমার যাওয়া মাত্রই লুসিফার বলে উঠল, আসো আসো আমার ওমর হওয়া একমাত্র হাতিয়ার, আমার দপ্তরে তোমাদের স্বাগত। এখানে তোমাদের কেউ কোনো কষ্ট দিলে শুধু আমাকে জানাবে, আমি তার ঘাড় থেকে মাথা আলাদা করতে এক মুহূর্তও দেরি করব না। আমরা গিয়ে দপ্তরে বসলাম। অনেক রকম খাবার দিয়ে টেবিল সাজানো হয়েছে, এত খাবার একসাথে জীবনেও দেখিনি আমরা। আফরিন বলল, শয়তান হলেও আপনি অনেক ভালো লুসিফার, মেহমানদের সম্মান করতে একটুও কমতি রাখেন না, আপনি শয়তান কিন্তু বেঈমান না। গালিব আফরিনের কথা শুনে হালকা কাশি দিয়ে বলল, তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। গালিব লক্ষ্য করলো আফরিনের গলায় আঙ্গুলের দাগ, তার মানে কেউ তার গলা চেপে ধরেছিল। গালিবের আর বুঝতে বাকি রইল না এটা কে করেছে। হিমালয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল গালিব। হিমালয়া কিছু বুঝতে না পেরে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? গালিব কিছু বলল না, সে আবার নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে রাগে। লুসিফার এটা খেয়াল করে বলল, গালিব কোনো সমস্যা? তোমার চোখ এমন লাল হয়ে গেল কেন? গালিব নিজেকে সামলে নিয়ে বলল, না কিছু না, একটু ঝাল বেশি হয়েছে খাবারে, তাই আর কি। লুসিফার বুঝতে পারলো গালিবের মনে কিছু একটা তো চলছে, কিন্তু তেমন পাত্তা দিল না, কারণ লুসিফারের পুরো বিশ্বাস আছে এখানে গালিব কিছুই করার সাহস পাবে না। এভাবেই যেতে লাগলো দিনগুলো। গালিবের হিমালয়ার কাছাকাছি যাওয়াটা এখন আফরিন সহ্য করে নিয়েছে। প্রতিদিন তাদের এমন হাসি খুশি দেখে আফরিন ভিতরে জ্বলে পুড়ে গেলেও সেটা প্রকাশ করেনি কখনো, তাই অনেক কিছু দেখেও না দেখার ভান করে রয়েছে। রিয়াদ বুঝতে পারলেও কিছু করার নেই তার। অবশেষে সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক ফ্রাইডে চলে আসলো। লুসিফারের রাজপ্রসাদ পুরোটা রক্তবর্ণ ধারণ করলো। প্রসাদের মাঝখানের আঙিনায় 2টা বড় কবর খোঁড়া হয়েছে। আজ লুসিফার ওমর হবে, তাই রাজ্যের সব বুজুর্গ জিনেরা সেখানে উপস্থিত হয়েছে। তবে তারা এতে তেমন খুশি না, সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। মেয়েরা কবরের পাশে নৃত্য করছে। কবর দুটোর পাশে একটা গোলাকার বৃত্ত অঙ্কন করা হলো। সেখানে পশু পাখির কাটা মাথা রাখা হয়েছে, বিভিন্ন রং বেরঙের পাত্রের রং রাখা হয়েছে। লুসিফার রাজকীয় পোশাক পরে এসে সেই বৃত্তের মাঝে বসলো এবং সব পাত্র থেকে একটু একটু করে রক্ত পান করলো। গালিব পাশের চেয়ারে বসে আছে খুব শান্তভাবে, তার মনে কিছু একটা চলছে। হিমালয়াকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর চোখ বেঁধে নিয়ে আসা হলো রিয়াদ আর আফরিনকে। তাদেরকে এনে সেই কবরে শুইয়ে দেওয়া হলো। রিয়াদ বলল, আপু আপু সৃষ্টিকর্তার কি খেলা দেখেছো? এত বছর পর আমার বোনকে ফিরিয়ে দিল, কিন্তু বোনের কাছে থাকার জন্য একটু সময়ও দিল না। ফাইনার কথা খুব মনে পড়ছে আপু,
মেয়েটা আমাকে অনেক ভালোবাসতো। ও যদি আমার মৃত্যুর কথা শুনে তাহলে হয়তো নিজেকেই শেষ করে দিবে। তবে আমি প্রস্তুত এখন মৃত্যুর জন্য। যেখানে আমার আপু কষ্ট পাচ্ছে দিনের পর দিন, সেখানে বেঁচে থেকেও লাভ নেই। আফরিন কোনো কথা বলছে না, একদম নীরব ভূমিকা পালন করছে। রিয়াদ একটু অবাক হলো এবং বলল, আপু তুমি কি আমার সাথে শেষবারের জন্য একটু কথা বলবে না? আফরিন এবারও কিছু বলল না। চারিদিকে ঢাক ঢোল বেজে উঠল। শয়তানের একটা অংশ অদ্ভুতভাবে নাচতে শুরু করলো। লুসিফার বলল, আমি রাজা হওয়ার পর থেকে আমার এই একটাই প্রধান লক্ষ্য ছিল, আমি ওমর হব। আমি আজীবন তোমাদের উপর রাজত্ব করব। আজকের পর থেকে আমাকে শেষ করার কথা কেউ চিন্তাও করবে না। এখন সময় হয়ে গিয়েছে অমরত্ব লাভ করার। এই বলে সে আসন পেতে বসে পড়ল চোখ বন্ধ করে। একজন বৃদ্ধ জিন এসে প্রথমে আফরিনের হাতে একটা হলুদ রঙের ফুল দিয়ে বলল, এটা খেয়ে নে, এটা একটা বিষাক্ত ফুল। এই ফুল খেলেই তুই সাথে সাথে মারা যাবি। তারপর লুসিফার তার শক্তি দ্বারা আবার তোকে পুনর্জন্ম লাভ করাবে। বৃদ্ধা জিনের কথা মতো আফরিন কোনো দ্বিধা ছাড়াই সেই ফুলটা খেয়ে নিল চিবিয়ে। সাথে সাথে আকাশ পাতাল কাঁপিয়ে জোরে চিৎকার দিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আফরিন। আফরিনের চিৎকার দিয়ে নিঃশ্বাস ত্যাগ করার সময় লুসিফার থতমত খেয়ে চোখ খুলে ফেলল। এটা আফরিনের চিৎকার না, বরং মনে হলো হিমালয়ার কণ্ঠে কেউ চিৎকার দিয়েছে। লুসিফার বৃত্ত থেকে তাড়াহুড়ো করে উঠে কবরের কাছে গিয়ে দেখতে পেল সত্যি সেখানে আফরিন না, বরং হিমালয়ার নিথর দেহটা চোখ বাঁধা অবস্থায় পড়ে আছে। লুসিফার রাগে ক্রোধে হিংস্র পশুর মতো গর্জন তুলে সেই বৃদ্ধা জিনের গলা চেপে ধরল। এটা কিভাবে হলো? তুই এটা করেছিস? হিমালয়া এখানে কিভাবে এলো? বৃদ্ধা জিন ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না লুসিফার, একটু আগেও তো এখানে আফরিন ছিল। মারা যাবার সাথে সাথে রূপ বদল হয়ে হিমালয়া হয়ে গেল। আমাকে মারবেন না দয়া করে, আমি কিছু জানি না। লুসিফার নিজের মেয়ের নিথর দেহের দিকে তাকিয়ে চিৎকার করে বৃদ্ধা জিনের মাথা আলাদা করে ফেলল এবং বলল, কে এটা করেছে? কে কে আমার সামনে আয়। হঠাৎ লুসিফারের চোখ গেল ভিড়ের মধ্যে থাকা আফরিনের উপর। আফরিন হাসি মুখে সাধারণ জিনদের মাঝে দাঁড়িয়ে আছে। লুসিফার এটা দেখে প্রচন্ড গতিতে আফরিনের দিকে এগিয়ে গেল এবং আফরিনকে আঘাত করার জন্য হাত উঠাতেই গালিব বিদ্যুৎ গতিতে এসে লুসিফারকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। সেখানে থাকা সকল সাধারণ জিন এবং লুসিফারের সৈন্যরা অবাক হয়ে গেল। গালিব এসে আফরিনের হাত ধরে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে তার 3 চোখওয়ালার রূপ ধারণ করে বলল, লুসিফার, লুসিফার, সকল জিনদের রাজা হতে চেয়েছিলি অমরত্ব লাভ করে। ভেবেছিলি কেউ তোর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ভুল করেছিস, ভুল করেছিস আমাকে তোর প্রসাদে জায়গা দিয়ে। আমাকে তুই সাধারণ কোনো জিন ভেবে দ্বিতীয় ভুল করেছিস। আমি 3 চোখওয়ালা জিনদের রাজা তাবরিজের ছেলে রাজকুমার গালিব। গালিব বলতে শুরু করলো গতকালের ঘটনা। হিমালয়া গালিবের খুব কাছাকাছি আসার চেষ্টা করলে গালিব তাকে ছিটকা মেরে সরিয়ে দেয়। হিমালয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন এমন করছো তুমি? কয়েকদিন বাদে আমি তোমার রানী হতে চলেছি, আমাকে এভাবে অবহেলা করছো কেন? গালিব তো এই একটা সুযোগের অপেক্ষায় ছিল, হিমালয়াকে তার প্রেমে এমন ভাবে পাগল করবে যেন তাকে দিয়ে লুসিফারের রাজ্য আর তার অমরত্ব হওয়ার স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। গালিব বলল, হিমালয়া তুমি অনেক সুন্দরী, কিন্তু আমি শুধু আফরিনকেই ভালোবাসি। আফরিনের চেহারা ছাড়া আমার চোখে আমি কিছুই দেখতে পাই না। এমনকি তোমার এই সৌন্দর্যও আমাকে আফরিনের চেহারা ভুলিয়ে দিতে পারবে না কোনোদিন। হিমালয়া এবার রেগে গিয়ে বলল, আফরিন তো আগামীকাল মারা যাবে, তখন কি করবে? আফরিনকে পাওয়ার আশা ছেড়ে দাও গালিব। বুঝতে চাও না কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসা দিয়ে আফরিনের কথা ভুলিয়ে দিব। গালিব বলল, আফরিনের কথা হয়তো ভুলিয়ে দিবে, কিন্তু আফরিনের চেহারা কখনো ভুলতে পারবো না আমি। ওর চেহারা আমার মনে গেঁথে থাকবে সারা জীবন। হিমালয়া আরো রেগে গিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে সারা জীবন আফরিনের রূপ ধারণ করেই থাকবো। আমার নিজের চেহারার কথা আমি ভুলে যাব। মনে প্রাণে আমি হিমালয়া হলেও বহিক দিক থেকে আফরিন হয়েই তোমার সাথে সারা জীবন থাকবো। তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। গালিব তো এইটাই চাইছিল,
মনে মনে অনেক খুশি হলেও গালিব মুখ বাঁকিয়ে বলল, এখন আমার সামনে আফরিনের রূপ ধারণ করে দেখাও, তাহলে দেখি তোমাকে দেখে আফরিনের কথা ভুলতে পারি কিনা। বোকা হিমালয়া গালিবের চাল ধরতে না পেরে সাথে সাথে আফরিনের রূপ ধারণ করে বলল, দেখো তো আমাকে আফরিনের মতো লাগে কিনা। গালিব একটা শয়তানি হাসি দিয়ে বলল, ওয়াও, তুমি যে হিমালয়া সেটা বুঝাই যাচ্ছে না, একদম আফরিনের মতোই লাগছে তোমাকে। আজ থেকে তুমি আমার আফরিন, আমিও তোমাকে অনেক ভালোবাসি। হিমালয়া একটু মিষ্টি করে হেসে বলল, থাক, হয়েছে হয়েছে, অবশেষে তুমি আমাকে ভালোবাসলে, আমি অনেক খুশি। এখন বলো, আমি কি আমার নিজের স্বরূপে ফিরে আসতে পারি? গালিব বলল, আরে এত তাড়াহুড়ো কিসের, আর একটু থাকো না আফরিনের রূপে, তোমাকে মন ভরে দেখি কিছুক্ষণ। তার আগে আমি তোমার জন্য শরবত বানিয়ে আনছি, এই মুহূর্তে মিষ্টিমুখ না করলে কি হয় বলো। এই বলে গালিব অন্যদিকে ঘুরে টেবিলে শরবত বানাতে লাগলো। তারপর গোপনে সেই শিশিটা বের করে শরবতে সবুজ রঙের পানীয়টা মিশিয়ে দিল। এটা এমন একটা পানীয় যেটা খেলে 3 দিন পর্যন্ত হিমালয়া আফরিনের রূপ বদল করতে পারবে না এবং নিজের নিয়ন্ত্রণ হারাবে। মানে হিমালয়া নিজের মাঝে থাকবে না, সে সম্পূর্ণ হিপনোটাইজ হয়ে যাবে। এতে করে গালিব যেটা বলবে সে সেটা বাধ্য মেয়ের মতোই করবে। গালিব শরবতটা বানিয়ে হিমালয়ার দিকে এগিয়ে দিল। হিমালয়া বলল, তুমি আগে খাও। গালিব একটু বিব্রত হয়ে বলল, তোমার জন্য বানিয়েছি, তাই তুমি আগে খাও, তারপরে আমি খাবো। হিমালয়া আর কিছু না বলে হাসি মুখে শরবতটা হালকা করে নিল এবং বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো, অনেক সুস্বাদু ছিল, এবার নাও তুমি খাও। গালিব শরবতের গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে মুখের কাছে নিচ্ছে আর অপেক্ষা করছে কখন হিমালয়া হিপনোটাইজ হয়ে যায়। গালিব প্রায় শরবতটা মুখে নিতেই যাচ্ছিল, তখনই হিমালয়া খাবারের ঢেকর তুলল। গালিব বুঝে গেল কাজ হয়ে গিয়েছে, তাই সে শরবতটা রেখে দিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাকো। হিমালয়া মাথা নাড়িয়ে হা করে বলল, ঠিক আছে, আমি এখানে বসছি। গালিব তাড়াতাড়ি চলে গেল আফরিনের কামরায়, গিয়ে দেখলো পাহারাদার আছে। গালিব তাদেরকে একটা বাহানা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। এরপর তাড়াহুড়ো করে আফরিনের কামরায় ঢুকলো, দেখলো আফরিন নামাজ পড়ছে। গালিব বসে রইল পিছনে নামাজ শেষ হওয়া অবধি। আফরিন বুঝতে পারলো কামরায় কেউ এসেছে, তাই তাড়াতাড়ি নামাজ শেষ করে পিছনে তাকিয়ে দেখলো গালিব বসে আছে। রাগ হয়ে উঠে বলল, আপনি আপনি আমার কামরায় কি করছেন? সাহস কিভাবে হলো আমার সামনে আসার? বেরিয়ে যান এখান থেকে, আমি আপনাকে মেরে ফেলবো। গালিব ধীরে ধীরে আফরিনের সামনে এসে মাথা নিচু করে বলল, আমাকে যে শাস্তি দেওয়া দাও, কিন্তু আগে আমার কথা শোনো। আফরিন বলল, আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, আপনাকে আমি মৃত্যুর পরও ক্ষমা করব না। আমাকে খারাপ কিছু করতে বাধ্য করবেন না, এখান থেকে চলে যান। আমি আর আমার ভাইকে আপনি একা ছেড়ে দেন। গালিব এবার হাঁটু করে বসে পড়ল এবং অসহায় দৃষ্টিতে আফরিনের দিকে মাথা উঠিয়ে তাকালো। আফরিন দেখল গালিবের চোখে পানি টলটল করছে, তাই কিছু না বলে খাটে গিয়ে বসে পড়ল। গালিব বলল, মনে আছে আমার বাবা কি বলেছিল? লুসিফারকে শক্তি দিয়ে হারানো যাবে না, বুদ্ধি দিয়ে হারাতে হবে। তাই আমি এখানে আসার পরই হিমালয়াকে টার্গেট করি, তাকে দিয়েই আমি লুসিফারকে হারাতে পারবো আর তোমাদেরকে বাঁচাতে পারবো। হিমালয়াকে আমার প্রেমে পাগল করে ফেলি, এখন সে সম্পূর্ণ আমার বশে। আমার সাথে চলো, তোমাকে দেখাচ্ছি। আফরিন বলল, আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনাকেও বিশ্বাস করি না আমি। গালিব খুব কাকতি মিনতি করে বলার পর আফরিন রাজি হলো। গালিব আফরিনকে নিয়ে তাড়াতাড়ি তার কামরায় গেল। আফরিন সেখানে গিয়ে দেখলো তার মতো দেখতে একটা মেয়ে আগে থেকে সেখানে বসে আছে। আফরিন অবাক হয়ে বলল, গালিব ভাইয়া, এসব কি? কে এই মেয়ে? গালিব বলল, এটা তো এতদিন তোমার থেকে দূরে থাকার পরিকল্পনা আমার। এটা হিমালয়া। আগামীকাল লুসিফার তোমার বদলে তার মেয়েকেই বলি দিবে আর তার অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আফরিন এবার সব বুঝতে পারলো কেন গালিব ভাইয়া এতদিন এমন করেছে, কেন তার থেকে দূরে দূরে থেকেছে। গালিব ভাইয়ার মনে তাহলে এই পরিকল্পনাই চলছিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দেন ভাইয়া, আমি বুঝতে পারিনি আমি আপনাকে কত খারাপ কথা বলেছি, এমনকি আপনাকে আঘাতও করেছি, আমাকে মাফ করে দেন। গালিব আফরিনের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কিছু মনে করিনি আফরিন,
তোমার জায়গায় আমি থাকলে এর চেয়ে খারাপ কিছু করে ফেলতাম। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তারপর গালিব গিয়ে আফরিনের রূপে বসে থাকা হিমালয়াকে বলল, এখন তুমি আফরিনের কামরায় গিয়ে শুয়ে থাকবে। হিমালয়া বাধ্য মেয়ের মতো ধীরে ধীরে হেঁটে চলে গেল আফরিনের কামরায়। আর গালিব সত্যিকারের আফরিনকে লুকিয়ে রাখলো তার নিজের কামরায়। গালিবের পরে বর্তমান ঘটনায় ফিরে আসলো। লুসিফার তার নিজের মেয়ের মৃত্যুতে সম্পূর্ণ উন্মাদ হয়ে গেল এবং তার চোখ আগুনের মতো করে বলল, আজকে আমার হাত থেকে তোরা কেউ বাঁচবি না, আমি সবাইকে ধ্বংস করে ফেলবো। ততক্ষণে রিয়াদও এসে গালিব আর আফরিনের সাথে দাঁড়িয়ে গেল। আফরিন বলল, আমরা তিনজন কিভাবে লুসিফারের বিশাল সৈন্য বাহিনীর সঙ্গে লড়াই করব? গালিব ভাইয়া একটু হাসি দিয়ে আবার মাথা উপরের দিকে করে নেকড়ের মতো ডাক দিল। হঠাৎ করে চারিদিক থেকে অনেক অনেক তিন চৌকোলা জিনরা চলে এলো। শুরু হয়ে গেল লুসিফার আর গালিবের লড়াই। গালিব আফরিন আর রিয়াদের হাতে অলৌকিক শক্তি সম্পূর্ণ দুইটা তলোয়ার দিল, যা দিয়ে যে কোনো শয়তানকে স্পর্শ করলেই সে সাথে সাথেই মারা যাবে। লুসিফারের কাছে অনেক পরিমাণ তিন চৌকোলা জিনরা মারা পড়তে লাগলো। কেউ তার সামনে টিকতে পারছে না। লুসিফার এক এক করে সবাইকেই মেরে গালিবের দিকে এগিয়ে আসতে লাগলো। গালিব লুসিফারের অনেক সৈন্যকে শেষ করে দিয়েছে। লুসিফারের সাধারণ সৈন্যরা গালিবের কিছুই করতে পারছে না। আফরিন এবং রিয়াদ সেই তলোয়ার দিয়ে অনেক শয়তানকে মেরে ফেলেছে। হঠাৎ একটা শয়তান রিয়াদকে পিছন থেকে গোলা চেপে ধরলো। রিয়াদ কিছুতেই তাকে ছাড়াতে পারছে না। সামনে থেকে আরেকটা শয়তান রিয়াদের দিকে তেড়ে আসলো। সে রিয়াদকে মারতেই যাবে, তখনই গুলির শব্দ আসলো। রিয়াদকে পিছন থেকে ধরে রাখা শয়তানের মাথায় কেউ গুলি করেছে, আর যে তেড়ে আসছিল তাকেও কেউ গুলি করে মেরে ফেললো। রিয়াদ অবাক হয়ে পাশে তাকিয়ে দেখলো সেটা আর কেউ না, বরং ফাইনা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, সাথে সেই বোবা বাচ্চা আর তার মা কান্তা। রিয়াদ দৌড়ে গেল ফাইনার কাছে, গিয়ে বলল, তুমি এখানে কি করছো? পাগল হইছো নাকি তুমি? ফাইনা রিয়াদকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বাঁচিয়েছি মাত্র, কোথায় ধন্যবাদ দিবে তা না করে জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি। কান্তা বাবু আর এই বাচ্চার সাথে চলে এলাম। তুমি এখানে মৃত্যুর সাথে লড়াই করছো, আর আমি কিভাবে বাসায় বসে আরাম করি বলো? বাবার সার্ভিস গান নিয়ে এসেছি, বাবা আমাকে মেরেই ফেলবে এবার। রিয়াদ হাসতে হাসতে বলল, আমি জানতাম তোমাকে তোমার বাবা আটকে রাখতে পারবে না, তুমি আসবেই। এখন কথা না বলে চলো, শয়তানদের শেষ করা যাক। স্বাগতম কান্তাবাবু। এই বলে আমরা লড়াই করা শুরু করলাম। কান্তাবাবু তার স্বামীকে হারানোর সকল জেদ এসব শয়তানদের উপর আগুনের মতো ঝরাতে লাগলো। এদিকে আফরিনকে অনেকগুলো শয়তান একসাথে আক্রমণ করেছে। আফরিন তাদের মারতে মারতে ক্লান্ত হয়ে গেল, আর পারছে না তাদের সাথে। তখনই গালিব এসে এক ঝটকায় সবাইকে ফেলে দিল এবং বলল, তুমি ঠিক আছো আফরিন? আফরিন বলল, হ্যাঁ ঠিক আছি, আপনি না আসলেও হতো, আমি সামলে নিতাম। তখনই লুসিফার এসে গালিবকে ধরে ছুঁড়ে ফেলে দিল। আফরিন লুসিফারের সামনে যাওয়ার আগেই তাকে ছুঁড়ে ফেলে দিল। গালিব উঠে আবার লুসিফারকে আক্রমণ করলো। শুরু হলো লুসিফার আর রাজকুমার গালিবের লড়াই। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। গালিব তার পুরো শক্তি দিয়ে লুসিফারের বিরুদ্ধে লড়াই করতে লাগলো। হঠাৎ লুসিফারের তরবারির আঘাতে গালিবের হাত কেটে গেল। গালিব গিয়ে একটু দূরেই পড়ে গেল। লুসিফার গর্জন করে উঠে বলল, তোকে যতটা দুর্বল ভেবেছিলাম তুই তার চেয়ে বেশি শক্তিশালী, তবে আমার শক্তির কাছে তুই খুব তুচ্ছ। আমি তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো এখন। তোর তিন চোখ আমি উপড়ে ফেলে দিব। আমার মেয়ের জীবনের বিনিময়ে তোর জীবন দিবি তুই। এই বলে আবার ঝাঁপিয়ে পড়ল। গালিব আহত হওয়া সত্ত্বেও লুসিফারের সাথে লড়াই চালিয়েই যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত লুসিফার গালিবকে পরাস্ত করে ফেলল। হাঁটু গেড়ে বসে লুসিফার গালিবের গলা বরাবর তরবারি চালালো। আফরিন দূর থেকে এটা দেখে গালিব ভাইয়া বলে চিৎকার করে উঠল। তখনই সেখানে রাজা তাবরিজের আগমন। ছেলেকে এক টানে নিজের কাছে নিয়ে নিল এবং নিজে লুসিফারের সাথে লড়াই শুরু করলো। লুসিফার বলল, তোর ছেলেকে এতবার সতর্ক করার পরও সে আমার বিরুদ্ধে কাজ করেছে, আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি তোকেও মারবো, তুই বাধা দিলে তোকেও মারবো, তারপর তোর রাজ্যকে আমি কবরস্থানে পরিণত করব। রাজা তাবরিজ বলল, আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। সে তোর বিরুদ্ধে কাজ করেছে মানে সে সঠিক ছিল। আর আমার ছেলে তোর মেয়েকে মারেনি, তোর মেয়েকে মেরেছে তোর অহংকার আর নোংরা ওমর হওয়ার স্বপ্ন। আমরা সবাই মরণশীল,
একদিন না একদিন আমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ ছাড়া কেউ অমর না, সবাইকেই মরতে হবে। তুই হয়তো এটা করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারতি, কিন্তু তারপর কি? মরতে তো তোকে হতোই একদিন। তাহলে কেন শুধু শুধু দুনিয়ার ক্ষমতা নিয়ে এত কাড়াকাড়ি তোদের মাঝে? কবে বুঝবি তোরা আমরা একমাত্র ওমর হব জান্নাতে গিয়ে? দুনিয়াতে আমাদের থাকার জায়গা না। লুসিফার বলল, রাখ তোর নীতির কথা, এখন আমার হাতে মরবি তোরা বাপ ছেলে। প্রচন্ড লড়াই শুরু হলো রাজা তাবরিজ আর লুসিফারের মাঝে। গালিব লুসিফারকে আক্রমণ করা শুরু করলো। কান্তাবাবু চলে আসলো তার স্বামীর প্রতিশোধ নিতে। তিনজনের হামলায় লুসিফার দিক বেদিক হয়ে গেল, সে আর পেরে উঠছে না। অবশেষে লুসিফারের হাতে তলোয়ার পড়ে গেল। রাজা তাবরিজ গিয়ে লুসিফারকে পেছন থেকে ধরে ফেলল। গালিব লুসিফারের পড়ে থাকা তরবারি উঠিয়ে এক কোপে তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। লুসিফারের মাথাবিহীন বিশাল দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখে লুসিফারের বেঁচে থাকা সৈন্যরা সেখান থেকে পালিয়ে গেল। এর সাথেই শেষ হলো ওমর হওয়ার এক অন্ধকার অধ্যায়। সবাই মোটামুটি আহত হয়েছে। আফরিন দৌড়ে এসে গালিব ভাইয়া বলে ডাক দিয়ে তাকে জড়িয়ে ধরল। গালিব বলল, বাবা আছে এখানে, কি করছো তুমি? আফরিন থতমত খেয়ে তাকে ছেড়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। রাজা তাবরিজ হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম বৌমা, আমি তাহলে এখন যাই। গালিব, বৌমাকে সাথে নিয়ে প্রসাদে ফিরে আসো, সাথে রিয়াদকেও নিয়ে এসো। গালিব ভাইয়া বলল, ঠিক আছে মহামান্য রাজা, আমি চলে আসব। ফাইনা বলল, মহামান্য রাজা, আমাকে দাওয়াত দিলেন না যে? আমি কি বেশি খাই নাকি? রাজা তাবরিজ হেসে দিয়ে বলল, মাফ করো মা, গালিবের সাথে তুমিও চলে এসো। এই বলে রাজা তাবরিজ সেখান থেকে চলে গেল। রিয়াদ বলল, পেটুক মহিলা, জোর করেই দাওয়াত নেয়। ফাইনা বলল, ওই বেটা চুপ, আমি তোর জান বাঁচিয়েছি, আমার সাথে সম্মান দিয়ে কথা বলবি। রিয়াদ বলল, চুপ থাকো, এখন কথা হচ্ছে গালিব ভাইয়া একা একা এসব প্ল্যান করে এত কিছু করে ফেললো, আর আমি তাকে আফরিন আপুর মতো ভুল বুঝে গিয়েছিলাম। সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দেন। গালিব বলল, আরে না, তোমরা তোমাদের জায়গায় ঠিক ছিলে, নিজেকে ছোট মনে করো না। সেখানে থাকা সকল সাধারণ জিন এসে গালিব ভাইয়াকে ধন্যবাদ জানালো লুসিফারের অত্যাচারের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য। এবার তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। গালিব ভাইয়া তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করে বিদায় জানালো। তারপর সবাই রওনা হলো গালিব ভাইয়াদের প্রসাদের উদ্দেশ্যে। ফাইনা এবং রিয়াদ হাত ধরে আগে আগে হাঁটছে আর কথা বলছে, গালিব এবং আফরিন পিছনে। গালিব একটু পিছিয়ে গিয়ে একটা হীরার আংটি বের করে বসে পড়ল। আফরিন বলল, কি হলো এটা, এভাবে বসে পড়লেন কেন? গালিব আংটিটি এগিয়ে দিয়ে বলল, তোমার বুকের বাঁ পাশের ফ্ল্যাটটা আমি কিনে নিতে চাই, তুমি কি বিক্রি করবে? আফরিন দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি সম্পূর্ণ আমার আমিটাকেই আপনার নামে দলিল করে দিলাম। গালিব হীরার আংটিটা আফরিনের হাতে পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে আফরিনকে জড়িয়ে ধরল। সামনে থেকে ফাইনা আর রিয়াদ এটা দেখে মিষ্টি করে হেসে দিল। ফাইনা বলল, হাসছেন কেন, আমার আংটি কই, আমাকে প্রপোজ করবে কে? রিয়াদ বলল, আরে আমি কি জিন নাকি যে আমার কাছে হীরার আংটি থাকবে? আমার কাছে কোনো আংটি নেই। ফাইনা বলল, আমি কিছু জানি না, আমাকে এখন প্রপোজ করতেই হবে। রিয়াদ দৌড় দিয়ে বলল, আমি পারবো না প্রপোজ করতে, ইচ্ছে থাকলে নিজেই করো আমাকে। ফাইনাও রিয়াদের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলল, কুত্তা, তোরে আজকে খাইছি আমি। আফরিন আর গালিব ওদের কাহিনী দেখে হাসতে হাসতে হাঁটতে লাগলো। এর মাঝেই পুনর্জন্ম গল্পের সমাপ্ত করা হলো।